অন্যকে বলে নোংরা, অন্যের চরিত্র নিয়ে কথা বলে 49 না পানু মাসি, হোটেলের পানু মাসি। হ্যাঁ, অন্যের চরিত্র নিয়ে কথা বলে, অন্যের ক্যারেক্টার নিয়ে কথা বলে, অন্যকে বলে নোংরা, অন্যকে বলে ক্রাইম করছে, অন্যকে এসব কথা বলে, কিন্তু নিজে কি করছে, নিজে কত বড় বড় ক্রাইম করছে সেটা কি নিজে জানে? এত জ্ঞানের ভাষণ দিচ্ছে, ও মাই গড, মনে হচ্ছে মমতাকে সরিয়ে একেই বসাতে হবে, আমাদের পানু মাসি। পানু মাসি মমতার জায়গায়, ও মাই গড, আমি তো তাহলে মাটি ফাইটটা ঢুইকা যাবো। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি ছোট্ট একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটা রাতে করে রাখছি, আজকে হলো রবিবার, সোমবারে যাবে, এটা করে রাখছি। কখন যাবে আমি জানি না, বাট যাবে। তারপরে আবার কোনো কন্টেন্ট এলে মাঝখানে হয়ে যাবে, সেটা নিয়ে কোনো ব্যাপার নেই। পানু মাসি বলছি, তুমি যে বলছো ক্রিমিনাল, যাকে ক্রিমিনাল বলছো, ক্রাইম করছে, আগে এই ক্রাইমের কথাটা একটু ক্লিয়ার করি। তারপরে ওই যে সন্দীপকে তুমি নোংরা বলেছো, যেমন বাচ্চার বাবা তেমন বাচ্চার মা। বাচ্চার মা যেটা করেছে, বাচ্চার মা ওপেন স্বীকার করেছে, আমরা সেটা দেখেওছি, কিন্তু বাচ্চার বাবার নামে যেগুলো বদনাম দেওয়া হচ্ছে, একটাও তো প্রমাণ করতে পারলে না। ওই পাশে কারোর গলার আওয়াজ, ওটাই হয়ে যাচ্ছে জিউ, যাই হোক, কারোর ছায়া, ওটাই হয়ে যাচ্ছে জিউ। তো যাই হোক, এসব নিয়ে তো তোমাদের কারবার, পেটের ভাত তো জোটাতে হবে ভাই। সন্দীপ আর গামলা মানে টিনা ছাড়া কন্টেন্ট আর দুনিয়াতে কোথাও নাই কিছু। বাবারে, এদের যে মানে সন্দীপ আর টিনা ছাড়া এদের যে কন্টেন্ট নেই, আমার মানে এদের প্রতি করুণা হয়, বমিও আসে এদের প্রতি। তো যাই হোক, যেটা বলতে বলতে সরে যাচ্ছিলাম। ক্রাইম ক্রাইম ক্রাইম, ক্রিমিনাল কাকে বলা হচ্ছে? ধরিত্রীকে বলা হচ্ছে। আচ্ছা, ক্রাইমটা তুইও তো কম করিস নি রে। 49 পানু মাসি হোটেলের তোকে বলছি, তুইও তো কম করিস নি, ক্রাইম করিসনি, তোকে ধরিয়ে দিচ্ছি, তুই বড় ক্রাইম করেছিস। এই যে হনুর ননুর রেকর্ডিংটা যে তুই করেছিস, ওর পারমিশন নিয়ে রেকর্ডিং করেছিস, তারপর আবার সেই রেকর্ডটা যাকেই দে, তুই পারমিশন নিয়ে দিয়েছিস, পারমিশন নিয়ে দিয়েছিস। তুই যে ধরিত্রীকে বলছিস ক্রাইম করছে, পারমিশন ছাড়া রেকর্ড ছাড়ছে, তোকে বলছি পানু মাসি। তুই যে হনুর ননু কাটা ননু, ওই তো যাই হোক, তার রেকর্ডটা করেছিস, পারমিশন নিয়ে করেছিলিস, পারমিশন নিয়ে পাচার করেছিলিস, যাকেই করেছিলিস। তাহলে অন্যকে কি করে বলতে পারিস রে? নিজের পটির গন্ধ পাস না, না অন্যের পটির গন্ধ, কি নোংরা গন্ধ, তাই না? পানু মাসি, হোটেলের পানু মাসি, ঠিক আছে? অন্যকে বলার আগে নিজের দিকে আঙুলটা তোলো, তাহলে দেখবে ভালো লাগবে। অন্যের দিকে আঙুলটা তুলো না। আগে ক্রাইমটা তুমি করেছো, রেকর্ডটা তো পরে শোনানো হয়েছে। ক্রাইমটা, বড় ক্রাইম তুমি করেছো গো পানু মাসি। আর ক্রাইমের খুলে বলতে বসেছে, আর ক্রিমিনাল তো তুই, বড় ক্রিমিনাল তুই, ঠিক আছে? এবার আসি, যার বর চাকরি করে, ঠিক আছে, অন্যকে বলছে, সন্দীপকে বলছে নোংরা নোংরা নোংরা। আর এ যে কত বড় নোংরা, আর কতটা যে সতী চরিত্র, আমি একটুখানি তোমাদের সামনে একটু খুলে বলি, নাহলে তো বুঝতে পারবে না। পানু মাসির, ঠিক আছে, হোটেলের পানু মাসি, এই যে পানু মাসি ওই অন্যকে বলছে নোংরা। এই যে 49-এর জন্য, যার বর চাকরি করে, 49-এর জন্য একটা অন্য পুরুষকে কেন ফোন করে বলতে হচ্ছে আমাকে একটু ফোনে রিচার্জ করে দেবে, আর হোয়াটসঅ্যাপ কলে কি দেখিয়েছিলিস সেটা নিয়ে তো একদম কথাবার্তা তুলিস না। যেটা আজ যে বলেছিল মারকান, বলেছিল না যে হোয়াটসঅ্যাপ কলে কি দেখিয়েছিলিস, ভিডিও কলে কি দেখিয়েছিলিস, তারপরের দিনই 49 করে বসে পড়লি, টাকা দেবে রিচার্জ। একটা অন্য পুরুষের কাছ থেকে রিচার্জ নিতে লজ্জা লাগে না? 49 হোটেলের পানু মাসি, তোর চরিত্রটাকে দেখ, তুই অন্যের চরিত্র বলছিস। হ্যাঁ, তুই স্বামী রেখে ঘুমটার নিচে খ্যামটা নাচিস, সেটা আশা করি প্রমাণ হয়ে গেছে। 49-এর জন্য, যার বর এত বড় চাকরি করে, এত বড় বিরাট বড় চাকরি করে, সে বসেছিল 49 একটা পুরুষের কাছে, একটা বান্ধবীর কাছে হয়। এই যেমন আমি যখন কলকাতায় যাচ্ছিলাম, আমার বাড়িতে ওয়াইফাই, আমার সত্যি কথা বলতে দোষ নেই, আমার বাড়িতে ওয়াইফাই আছে একদম। এবার আমার ওয়াইফাইয়ে 3-4টে ফোন
চলে। সব ফোনে আমার কিছু ফোনে ব্যালেন্স ভরা থাকে, নেট ভরা থাকে না, আবার আমার বাইরে বেরোনোর জন্য একটা ফোনে নেট থাকে। এবার যে নেটটা আমার ফোনে ছিল সেই নেটে আমার হতো না, তাই আমি এবার লাস্টে কি করব, আমি ধরিত্রীকে বললাম, ধরিত্রী আমাকে একটুখানি নেট ভরে দিত, এক্সট্রা নেট। আমার বান্ধবীকে বললাম, এটাও মানা যায়। কিন্তু যে পুরুষটা তোর কেচ্ছা খুলে দিল, তোর তো ওটা বন্ধুও নয়, বাইরের পুরুষ, তাও আবার খারাপ নজরে তাকিয়েছিল, তুই আবার ভিডিও কলে কী সব দেখিয়েছিলিস, তার কাছে 49 চেয়েছিলিস, এটা কি মানা যায়? একটা বান্ধবীর কাছে আলাদা ব্যাপার, যেমন আমার আর ধরিত্রীর একদম পুরো আলাদা, তাই না? 49 নিজের চরিত্রটা, নিজের ক্যারেক্টারটা একটু নিজে দেখো, অন্যকে নোংরা বলার আগে। যেখানে কিনা চেনোই না, জানোই না, পরে তো জানতে পারলাম, সে তো আবার মর্কটের চ্যানেলে চলে এলো লাইভে, সবটাই দেখেছি। এবং হোয়াটসঅ্যাপ কলে যেটা হয়েছিল সেটা নিয়ে একটু বলো, সেটা নিয়ে তো মর্কট কত বলেছে, সেটা নিয়ে কেন চুপ করে থাকিস? তার মানে কিছু তার মানে বুঝে না, নিজের চরিত্র একদম সতী ধোয়া তুলসী পাতা, তাই না? আবার অন্যকে বলে তুই ক্রাইম করছিস, সন্দীপকে বলছে তুই নোংরা, যতই ঢাকো। হ্যাঁ রে, এরা নাকি সন্দীপের পাশে ছিল, আর সেই সময় ওই হনুর সাথে এত কথা বলেছিস, তখন কেন তুই বলিসনি পাবলিকের সামনে? কেন বলিসনি? সবটা তো তুই সাজিয়েছিস, আর পুরো বোঝা যাচ্ছে সন্দীপকে শেষ করার চক্রান্ত। আর দোগলা, তখন আমার বলা হয়নি, দোগলা কাকে বলে তোর থেকে শিখতে হবে। ওই যে একবার শুটকির পুটকিতে চলে যাস গন্ধ শুকতে, আবার শুটকিকে নিয়ে গালাগালি করতে বসে পড়িস, আবার এপার ওপার ধপাস করিস, একবার যে মানুষটাকে নিয়ে নাচানাচি করিস ওই দেশের, আবার তাকেই নিয়ে গালাগালি করিস, তোর আবার স্বভাব। তুই হলো বড় দোগলাবাজ, এই দাঁত ফোগলা, আর তুই সব থেকে বড় দোগলা। আর একটা আছে না, ওই যে আটকুড়ি, ওই আটকুড়িটাও কম দোগলা নয়। আমারে নেকা ঠনিয়ে ছিল, প্লিজ ধরিটি ক্ষমা করে দাও, তোর ক্ষমা করাচ্ছি, দাঁড়া, এবার তোকে আবার দেব, তুই আবার উড়েছিস না, তোর ডানা ছাড়বো, দাঁড়া তোরা তুই। তো যাই হোক, আশা করি তোর চরিত্রটা আর কে কত বড় ক্রাইম, কে ক্রিমিনাল, আশা করি তোকে বুঝিয়ে দিলাম। আর বারবার বলিস না আমার বাবা মায়ের শিক্ষা আছে, তোর বাপ মায়ের শিক্ষা শ্বশুর মেরেছিল, খানতে বসে গেছিলো ক্যামেরা খুলে টাকা ইনকাম করতে মৃত মানুষকে নিয়ে, তার আবার বাপে মায়ের শিক্ষার কথা বলে, অন্যের বাপ মায়া নিয়ে কথা বলে, লজ্জাও লাগে না? চরিত্রহীন লম্পট ছাটা খেগো লাত খেগো একটা মেয়ে ছেলে 49-এর জন্য পরপুরুষের কাছে ভিডিও কল করে কিছু দেখাতে হয়, 49 রিচার্জ করতে হয়, 4 বার এত বড় চাকরি করে, তার আবার 49-এর জন্য পরপুরুষের কাছে যেতে হয়, সে আবার বড় বড় অন্যকে জ্ঞান দিতে আসে। চল ফট